আসসালামু আলাইকুম। মাটির হাঁড়িতে এভাবে গরুর মাংস রান্না করলে খেতে অসাধারণ। প্রথমে চুলায় একটি মাটির হাঁড়ি বসিয়ে সরিষার তেল 1/4 কাপ দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিব 4-5টি সাদা এলাচ, দারচিনি, তেজপাতাও দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। এবার ভালোভাবে মিশিয়ে নেব, হালকা করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 2 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1/4 কাপ, জিরা গুঁড়া 1 চা চামচ। ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এরপর গরুর মাংস 500 গ্রাম দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এবার ঢেকে রাখবো। ঢেকে 10 মিনিট জাল করতেছি। এবার আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। 20 থেকে 25 মিনিট কষিয়ে নেব। আবারও ঢেকে রেখেছি 10 মিনিট। আবারও ভালোভাবে 10 মিনিট পর ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এবার আলু দিয়ে দিচ্ছি কয়েকটি, কাঁচামরিচ কয়েকটি দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আশা করছি আমার রেসিপিটি ভালো লাগবে। এভাবে গরুর মাংস রান্না করলে তো খেতে অসাধারণ। আশা করছি সবার ভালো লাগবে। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। পানি দিয়ে দিয়েছি 1 কাপ। আবারও কষিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। গরম মশলা 1 চা চামচ দিয়ে দিয়েছি। আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লো হিটে রান্না করব সিদ্ধ হওয়া পর্যন্ত। আমার রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। চুলা থেকে নামিয়ে নিব। হয়ে গেছে আমার এই রান্নার রেসিপি। এভাবে গরুর মাংস রান্না করলে খেতে অনেক মজা হয়। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।